আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুদিন আগে শহরের বড় একটি হোটেলে কিছু খাবে বলে ঢুকতে যাচ্ছিলাম, কিন্তু পরক্ষণেই একটি লেখা আমার চোখে পড়ল। বড় করে হোটেলের ভিতরে জায়গায় জায়গায় লেখা আছে, এখানে গরুর গোশত পাওয়া যায় না। আমি এখান থেকে চলে আসলাম। চিন্তা করলাম যে একটা ধর্মের মানুষ তাদের ধর্মকে কতটা পালন করে, যদিও সেটার কোনো আখেরাত নাই। সেটা একটা চিন্তা ভাবনা, ধর্ম না, তারপরও বড় একটা হোটেল যেখানে প্রতিনিয়ত মানুষ এবং মোটামুটি সিরিয়ালের মতো, সেই জায়গায় তারা তাদের ধর্ম পালন করার জন্য সগৌরবে দোকানের জায়গায় জায়গায় লিখে দিয়েছে যে এখানে গরুর গোশত পাওয়া যায় না। আপনি চিন্তা করুন তো, এই গরুর গোশত সে যদি বিক্রি করে তাহলে নিম্নে তার প্রতিদিন 10,000 টাকা করে বিক্রি করতে পারত, অর্থাৎ মাসে সে 3 লাখ টাকা লস করতেছে। আপনি চিন্তা করুন তো, এই কাজটা যদি কোনো মুসলিমের ক্ষেত্রে হইতো, কতজন মুসলিম তার ধর্মের জন্য এই স্যাক্রিফাইস করতে পারত। আমি বিপরীত চিত্রটা একটু বলি, সেটা হলো আমার মেন জায়গা। দেখুন, আমরা অনেক সময় হিন্দু হোটেলে খাওয়ার জন্য যাই। খাওয়া যাবে কি যাবে না আমি সেই প্রসঙ্গে যাচ্ছে না, কিন্তু বিষয় হচ্ছে আমরা যে খাচ্ছি এই বিষয়টাকে কখনো চিন্তা করছি? একজন হিন্দু যখন আপনাকে গরুর গোশত, মুরগির গোশত রান্না করে আপনার সামনে দিল, সে কি জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে? অথবা তার কি এটা ঠেকা আছে যে যাকে দিয়ে জবাই করাবে তাকে দিয়ে এটা ইনশিওর করবে যে বিসমিল্লাহ বলে জবাই করে দিবা, না হলে মুসলমানদের গুনাহ হবে? তার কি এই ঠেকা আছে? কিন্তু আমি কি করছি? খেয়ে যাচ্ছি। আপনারা জানেন যে গরু হচ্ছে গিয়ে তাদের হচ্ছে মাতা, এবং তারা তাদের ঘরগুলোকে দেখবেন যে গরুর যে গোবর আছে সেটা দিয়ে পবিত্র করে লেপে, এবং এটার যে মুত আছে এটার মাধ্যমে তারা তাদের খাদ্য পবিত্র করে। খাদ্যের ভিতরে গরুর যে প্রস্রাব আসে সেটা ছিটিয়ে দেয়। এখন আপনার কাছে কি এই গ্যারেন্টি আছে এই খাবার বরকতের জন্য এখানে কোনো কিছু ছিটিয়ে দেওয়া হয় নাই? কিন্তু আমরা তেদারসে খেয়ে যাচ্ছি, আমাদের কোনো পার্থক্য নাই। মুসলমান হোক হিন্দু হোক, সেই ক্ষেত্রে আমাদের কোনো পার্থক্য নাই। মূল বিষয় হচ্ছে ধর্মের ক্ষেত্রে আমরা সামান্যতম স্যাক্রিফাইস করতে রাজি না। আমরা দুনিয়াকে একদম 16 আনা চাই, কোনো স্যাক্রিফাইস ছাড়া। আমরা ধর্মের কিছু কাজ যদি করা যায়, যেমন কুরবানির সময় কুরবানি করব, সেক্ষেত্রে আমাদের কোনো স্যাক্রিফাইস লাগে না, বরং সেটা আমরা সমাজের ভিতরে নিজের টাকা পয়সা আছে সেটার প্রকাশ করতে পারি, অনেক দিন গরুর গোশত খেয়ে আমোদ ফুর্তি করতে পারি। সো এইরকম যে হুকুমগুলো আছে সেগুলো আমরা মানতে রাজি, কিন্তু যেগুলোতে কষ্ট আছে, একটু পরিশ্রম করতে হবে, সেটা আমরা মানতে রাজি না। তাহলে এই ইসলাম আমাকে কতটুকু জান্নাতে নিয়ে যাবে? এই ইসলাম আমাকে কবরে কতটুকু সংরক্ষিত রাখবে? জাহান্নাম থেকে কতটুকু বাঁচাইতে পারবে? হাসরের ময়দানে আল্লাহর সামনে সবগুলো প্রশ্নের উত্তর দিতে সাহায্য করতে পারে, মিজান এবং ফুলসিরাতে আমাদের কাজগুলোকে সহজ করতে পারে? উত্তরটা চিন্তা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।